আজকে আলোচনা করব মোহনবাগানের পরবর্তী প্রতিপক্ষ মোহামেডান এফসিকে নিয়ে। ম্যাচটা মোহনবাগানের কাছে টাফ হতে চলেছে শুনে আপনাদের হাসি পাবে যে কী বলছেন আপনি, মোহামেডান ম্যাচ মোহনবাগানের কাছে টাফ হতে চলেছে। হ্যাঁ, টাফ হতে চলেছে অন্য কারণে। কারণ এই ম্যাচটাই হচ্ছে আমাদের কাছে সুবর্ণ সুযোগ গোল পার্থক্য বাড়িয়ে নেওয়ার। এবং মোহামেডান এফসি যদি এটা করে যে আমাদের গোল পার্থক্য বাড়াতে দেবে না এবং তারা যদি 10 জনে মিলে ডিফেন্স করে, তাহলেও আমরা ম্যাচটা জিতে যাব। কিন্তু এই ম্যাচটা 3 গোলের কমে জেতা মানে 2 গোলে জেতা মানে সেটা বলতে পারেন ড্রয়ের সমান। আর এই ম্যাচটা যদি আমরা 1 গোলে জিতি তাহলে সেটা হারের সমান। এই ম্যাচটা থেকে 3 পয়েন্ট তুলতে মোহনবাগানের কোনো অসুবিধে হবে বলে কোনো অ্যাঙ্গেল থেকেই আমার মনে হচ্ছে না। কিন্তু 4টে গোলে ম্যাচটা জেতা বা 3 গোলে ম্যাচটা জেতা কিন্তু টাফ হতে পারে যদি মোহামেডান এফসি সবাই মিলে ডিফেন্সে নেমে যায়। আর আরও একটা প্রবলেমের কারণ, যদি এই ম্যাচটা শেষের দিকে থাকতো তাহলে আমরা বুঝে সেই অনুযায়ী এই ম্যাচটা খেলতে পারতাম যে তখন আমরা কি কন্ডিশনে আছি এবং ম্যাচটা থেকে মোটামুটি কত গোলে জিতলে আমরা গোল পার্থক্যে আমাদের যে কম্পিটিটার থাকতো তার থেকে এগিয়ে যেতে পারি। তো সেটার সুযোগ নেই। তো এই ম্যাচটাতে যতটা সম্ভব গোল পার্থক্য বাড়ানো যায় সেটার চেষ্টা আমাদের করতে হবে। আর মোহামেডান এফসিকে নিয়ে যদি কোনো কথা বলতে হয় তাহলে সেটা খেলার বাইরেই বলতে হবে। খেলা নিয়ে কথা বলার মতো কিছু মোহামেডান এফসির মধ্যে নেই এই মুহূর্তে। কোচ খুবই ভালো কোচ, এই কোচ বলে এই টিমের দায়িত্ব নিয়েছে এবং দায়িত্ব নেওয়ার পেছনে আসল কারণ হচ্ছে এই টিমটাকে সে ভালোবাসে। প্লেয়াররা তাদের দিক থেকে যা সম্ভব তাই করছে। ইন্ডিয়ান প্লেয়াররা নিজেদেরকে প্রমাণ করার একটা তাগিদ নিয়ে খেলছে। তো কোচের ডেডিকেশন আর প্লেয়ারদের একটা নাছোড় মানসিকতা, সেটা দিয়ে একটা 10% চান্স হয়তো বলতে পারেন মোহামেডান এফসির ফেভারে রয়েছে। যদি কোনোভাবে কোনো কিছু করে তারা একটা অঘটন ঘটিয়ে কোনোভাবে মোহনবাগানকে আটকাতে পারে, ম্যাচটা ড্র করে একটা পয়েন্ট নিয়ে আসতে পারে, কিন্তু ওই যে বললাম তার চান্স হচ্ছে 10%। এবং সেটা কোচের টিমের প্রতি ভালোবাসার প্লেয়ারদের কিছু করে দেখানোর তাগিদ থেকেই আসতে পারে, এতে কর্মকর্তাদের কোনো অবদান নেই। ছোটোবেলাও যখন খেলা হতো মোহামেডান এফসির সঙ্গে মোহনবাগানের খেলা হলে আমরা সেটাকে ডার্বির মতোই দেখতাম। বহুবার দেখেছি মোহনবাগানকে হারিয়েছে। তার মানে বুঝতে পারছেন যে কী লেভেলের টিম সেটা ছিল। মোহনবাগানের মতো সেরা টিম চিরকালই ছিল, কিন্তু সেই টিমকে হারানোর ক্ষমতা মোহামেডানের একসময় ছিল। আজকে যেটা হলে আমরা ভাববো মিরাকেল হয়ে গেল যে মোহনবাগানকে হারিয়ে দিল, তখন কিন্তু এরকম ব্যাপার ছিল না। আজকে শুধুমাত্র কর্মকর্তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য তারা ক্লাবটাকে একদম তুলে দেওয়ার মতো জায়গায় নিয়ে চলে গেছে। এবং আমি বলবো মোহামেডান সমর্থকরা অনেক বেটার। এটা মোহনবাগান ইস্টবেঙ্গল হলে তাদের সমর্থকরা কি করতো সেটা তখনই দেখা যেত। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আইএসএল এর অবনমনের যারা দাবিদার তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে মোহামেডান। এমনকি এফএসডিএল যদি এই টুর্নামেন্টটা করতো তারা তো লাস্ট মোমেন্টে জানিয়ে দিয়েছিল যে তারা মোহামেডান এফসিকে কোনোভাবেই খেলতে দেবে না। আর কর্মকর্তাদের এতে মনে হয় লজ্জা টজ্জা লাগে না, তাদের লজ্জা ফজ্জা নেই মনে হয়। তা নাহলে তো এটা একটা বিশাল লজ্জার ব্যাপার যে এফএসডিএল বলছে যে মোহামেডানকে আমরা কোনোভাবেই খেলতেই দেবো না এই টুর্নামেন্টে। তার মধ্যে রয়েছে ফিফার ব্যান, নতুন প্লেয়ার তারা সাইন করাতে পারবে না। একটা ব্যান নয়, একাধিক ব্যান রয়েছে। ফলে এরকম একটা টিমের কাছে যদি আপনি কম মার্জিনেও জেতেন, সেটা মোহনবাগানের টিমের কাছে আমার তো মনে হয় মানে হেরে যাওয়ার সমানই হয়ে দাঁড়াবে। আগের দিন মোহামেডান ভার্সেস এফসি গোয়ার খেলাটা দেখছিলাম। পুরো খেলাটা এফসি গোয়া খেলেছে। চেন্নাই এফসি মোহনবাগান ম্যাচের মতোই বলতে পারেন খানিকটা। পুরো ম্যাচই গোয়া খেলেছে। তবে মোহামেডান যে সুযোগটা পেয়েছিল সেই সুযোগটা তো কিন্তু স্কুল বয় পেলেও গোল করে দিত। মানে ফাঁকা গোল পেয়েছিল, মানে পেনাল্টি শট যেখান থেকে নেওয়া হয় তারও অনেক কাছে, সেখান থেকেও ওদের প্লেয়ার এমন শট করলো সেটা চলে গেল মাঠের বাইরে। নাহলে একটা গোল মোহামেডান করতে পারতো। এবং আমি ওদের প্লেয়ারদের যথেষ্ট রেসপেক্ট করি, কারণ তারা ওই গোয়ার মতো টিমের এগেনস্টেও যে এরকম সুযোগ তৈরি করতে পেরেছিল সে একবারই হোক। তাদের যা টিমের কোয়ালিটি, তারা একবার আধবার কোনোভাবেই সুযোগ তৈরি করার কথা না, কিন্তু তাও করেছিল। এটা একটা বিশাল ব্যাপার। তবে মোহনবাগানকে সাবধান থাকতে হবে একটা জায়গাতেই, যে খাতায় কলমে যেটা আমি বললাম যে মোহামেডানের বিরুদ্ধে আমরা নামছি মানে গোল পার্থক্য বাড়ানোর জন্য নামছি, এইটা ভেবে নামলাম ঠিকই, কিন্তু খেলার মাঝখানে ও তো মোহামেডান, ও আর কি করবে? এই টিমটার কোনো ক্ষমতা নেই, তাই আমরা খুব ক্যাজুয়াল খেললাম এবং সেটা খেলতে গিয়ে যদি কোনো বিপদ ঘটাই
তাহলে সেটা কিন্তু চাপের হয়ে যেতে পারে। এবং মোহনবাগান প্লেয়ারদের এটাও মনে রাখতে হবে, ক্যাজুয়াল খেলে কিন্তু লার্জ মার্জিনে জেতা যায় না। বড় মার্জিনে জিততে গেলে মোহনবাগানকে এই ম্যাচটা টাফেস্ট ম্যাচ খেলছি, নিজেদের জান লড়িয়ে খেলবো, এইরকম একটা মানসিকতা নিয়ে খেলতে হবে। কারণ আবার বলছি, লাস্টের দিকে দাঁড়িয়ে যদি দেখা যায় যে আমাদের সঙ্গে আমাদের যে কম্পিটিটর রয়েছে তাদের গোল ডিফারেন্স খুব একটা পার্থক্য নেই বা গোল ডিফারেন্সের জন্য আমরা পিছিয়ে আছি, তখন কিন্তু আমাদের হাত পা কামড়াতে হবে এই মোহামেডান ম্যাচটার জন্য। এবং আমি তো বলবো মোহনবাগানকে কোনো ফাইনাল খেলছি এইরকম মানসিকতা নিয়ে খেলতে হবে, সর্বস্ব দিয়ে খেলবো, সামনে যে আছে তাকে উড়িয়ে দেবো এই মানসিকতা নিয়ে খেলতে হবে। তাহলে আমরা একটা ভালো গোল মার্জিন এই ম্যাচটা থেকে পেতে পারি। আমি প্রথম থেকেই বলছি যে এবারের টুর্নামেন্টের কোনো ম্যাচ ইজি নয়। এই ম্যাচটা এই কারণে ইজি নয়, এই ম্যাচটাও টার্গেট রয়েছে। উইক টিমের বিরুদ্ধে আমাদের টার্গেট থাকবে গোল মার্জিন, এবং ভালো টিমের বিরুদ্ধে টার্গেট থাকবে 3 পয়েন্ট। আগামীকালের ভিডিওতে মোহনবাগানকে নিয়ে আলোচনা করব, তার ফার্স্ট 11 কীরকম হতে পারে, কী স্ট্র্যাটেজিতে মোহনবাগান খেলতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।